আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে বিস্কুটের রেসিপি নিয়ে। এটাকে বানিয়ে তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় হবে এটা, আর খেতে হয়তো দারুণই। একবার হলো এই রেসিপিটাকে, বিস্কুটের রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। আর এটা স্টোর করেও রাখতে পারবে মাস জুড়ে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা প্রথমেই শেয়ার করি। প্রথমে একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সাদা তেল। তো তেলটাকে দেওয়ার পর এখানে 1/2 কাপ পরিমাণ আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এরপর একটা হুইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে, মানে তেলের সঙ্গে চিনির গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে মিক্স করা। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা, 1 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি। এরপর আমি আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, মানে টোটাল 2 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করেছি। এরপর এটাকে মিক্স করে নিতে হবে। তার আগে এখানে 1/2 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি নারকেলের গুঁড়ি, মানে এটা ড্রাই কোকোনাট। এটা যে কোনো মুদিখানা দোকানেই তোমরা পেয়ে যাবে। তো এটাকে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর তার থেকেও কম বেকিং সোডা। তো বন্ধুরা, এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই তেলের মধ্যেই সমস্ত কিছু কিন্তু মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিয়েছি। এরপর এখানে 1 চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করেছি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে এটা। আর এটা কিন্তু অনেকটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসছে। তো দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু কোনো জল আমি দিইনি। তো ডোটাকে আমি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। দেখো সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। আর এই বিস্কুটটা অবশ্যই বাড়িতে বানাবে। এর সঙ্গে যদি একটু জিরে দিয়ে দাও তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এই বিস্কুটটা বানানোর জন্য আমি একটা বড় প্লেটের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে তেল, একটু পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিয়েছি। চারি সাইডে ছড়িয়ে নিতে হবে। এতে আমি বেক করব বিস্কুটটাকে। তো বন্ধুরা দেখো, এরপর আমি ডোটাকে নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি শেপ দিয়ে দেবো, তোমাদের যেমন ইচ্ছা তোমরা দিতে পারো। আমি একটু ডো নিয়ে নিয়েছি, এরপর হাতে করে গোল করে নিয়েছি। তো এইভাবে করে নিতে হবে। তো এরপর দেখো চারি সাইডে একটু ভালোভাবে এটাকে মানে মেজারমেন্ট করে নিতে হবে যেন ফাটা অংশগুলো না থাকে। এরপর একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে করে
করে নিতে হবে, মানে দাগ দিতে হবে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখবে দোকানের জিরে বিস্কুটগুলো ঠিক এইরকমভাবেই হয়। তো এইভাবে করে আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আবারও সেই চাকুর সাহায্যে খুব সুন্দরভাবে এরকম করে দিতে হবে। তো আর একটাও রেডি। সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি দেখো, আর সবগুলোই আমার রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার বেক করে নেওয়ার পালা। তো চলো গ্যাস ওভেনের কাছে নিয়ে চলে যাই। গ্যাস ওভেনে একটা কড়াই আমি ফ্রি হিট করতে দিয়ে রেখেছিলাম আগেই, সেটার উপরে দিয়ে এটা ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট বেক করলে কিন্তু বিস্কুট আমাদের রেডি হয়ে যাবে। আর কতটা পরিমাণ ফুলেছে দেখো, তা মানে রেডি হয়ে গেছে। তবু আমি একটা স্টিকের সাহায্যে এটাকে একটু চেক করে নেবো, যাতে এতে মানে কাঁচা যদি থাকে তাহলে লেগে যাবে। তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখো, তোমাদের কাছে এবার দেখাচ্ছি। এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর দেখো কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছো। একটু ঠান্ডা হলে এগুলো খেতে কিন্তু দারুণই লাগে। তো আজকের ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।